আপনাদের সঙ্গে আমার লাইফের একটা ঘটনা শেয়ার করব, যেটা আমার সাথে আজকেই হলো। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আপনাদের সঙ্গে কথাটা শেয়ার না করে পারতেছিলাম না। আজকে আমি গেছিলাম নবীনগরে, তো ওখান থেকে কোনো রিক্সা পাচ্ছিলাম না। হঠাৎ করে কেন যেন রিক্সাগুলো একদমই ছিল না দুপুরবেলা। তো আমি ভাবলাম অল্প একটু রাস্তা হেঁটে গিয়ে রিক্সা নিব। তো তারপর আমি হাঁটা শুরু করলাম। তাকায় দেখলাম আমার একটু সামনেই একটা মুরব্বী লোক হেঁটে হেঁটে যাচ্ছিল, ছেঁড়া একটা ছাতা নিয়ে। ছাতাটার রঙও মুছে গেছে। তারপর আমি একটু সামনে গিয়ে বললাম, আঙ্কেল আমার ছাতার নিচে আসে, কারণ অনেক মুরব্বী ভিজে গেলে হয়তো ঠান্ডা লাগতে পারে। সে আমাকে বলে, তুমি তো আমাকে ছাতাটা দিছো, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আমি এই ছাতাটা এখন তোমার কাছ থেকে নিব না। কারণ কি জানো, এই যে ছাতাটা দেখতেছো না, ছেঁড়া, রং নাই, এই ছাতাটা তোমার চাচি আমাকে দিয়ে গেছে। আজকে কিন্তু দুনিয়াতে নাই, কিন্তু ছাতাটা আমার কাছে আছে। এই বৃষ্টির সময় সে আমাকে ছাতাটা কিনে দিয়েছিল। আর এই ছাতাটা ব্যবহার করলে যে বৃষ্টির ফোঁটাগুলো ছাতার উপরে পড়ে, তখন ছাতা থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আমার মনে হয় আমার স্ত্রীর শরীরের ঘ্রাণ এই ছাতার সাথে মিশে আছে, আমার ওয়াইফ আমার সাথে আছে। আমি ওনার কথাগুলো শুনে পুরাই অবাক হয়ে গেছি যে এখনো এরকম মানুষ পাওয়া যায়। আজকালকার ম্যাক্সিমাম হাজবেন্ড ওয়াইফরা কি করে জানেন, একটু থেকে একটু ঝগড়া লাগলেই, এই তুই আমার ডিভোর্স দে, নাহলে তোর খবর আছে, তোর 14 গোষ্ঠীর জেলের ভাত খাওয়ায় ছাড়বো। এই যে মুরব্বী আঙ্কেল, ওনার ওয়াইফের প্রতি ওনার এত পরিমাণ শ্রদ্ধা, ভালোবাসা দেখা অনেক ভালো লাগতেছিল। আমি তো কথাগুলো এখানে গুছায় গাছায় বললাম, কিন্তু উনি আসলে কথাগুলো ওনার আঞ্চলিক ভাষায় বলছিল, মানে শুনতেই কেমন জানি একটা ভালো লাগতেছিল। সবাই ভালো থাকবেন, সবার প্রতি সবার শ্রদ্ধা ভালোবাসা বজায় রাখবেন। আল্লাহ হাফেজ।